আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি আপনাকে বানাইলাম জগৎ সমূহের রহমত। আমি আল্লাহ হলাম রব, আমি হলাম রব্বুল আলামিন। আপনাকে বানিয়েছি রহমাতুল লিল আলামিন। আমি শুধু দুনিয়ার জগতে নবী রহমত কি এ বিষয়ে অল্প টাইম কথা বলবো। রূহের জগতের জন্য নবী কেমন রহমত এটা ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, এই বেটা তোর কান্নি মোবাইল হাতে নেওয়া, তোর আব্বা আম্মারে রিমান্ডে দেওয়া দরকার। তোরে ধ্বংস করে দিল তোর বাপ মা, আমরা কেউ না। আল্লাহ মা বাপ গুলোকে হেদায়াত দান করুন। যারা বাচ্চার হাতে মোবাইল তুলে দেয়, ডাইরেক্ট ছুরি দিয়া গলা জবাই করার থেকে এটা আরো মারাত্মক। আল্লাহ বাপ মা গুলোকে হেদায়াত দান করুন। পরে তাবিজের লেগে দৌড়াবা না, ছেলে কথা শুনে না। আল্লাহ হেদায়াত দান করুন। ধ্বংসের চূড়ান্ত দ্বার প্রান্তে এই মোবাইলওয়ালারা, না চরিত্র ঠিক আছে, না তার চেহারা ঠিক আছে, না তার দেহ ঠিক আছে, না তার রূহ ঠিক আছে, মানে ও যে কোনো সময় মরলেই সবাই খুশি। এই যুবক, মাস্তান মাস্তান ভাব নিয়ে বসছো না, খুব মনে করো সবাই তোরে খুব সুন্দর কয়। চুল কেটে যেরকম ইন্দুর আর বান্দর হয়েছ, ভাবতেছো খুব সবাই আমারে মহব্বত করে, ভালোবাসে। কিন্তু তোমার এই 25 বছর হায়াতে তুমি যা কামাই করছো, এর সব কিছুর সমষ্টির নাম বরদোয়া। তুমি মইলে গেলে তোমার মাও খুশি ভিতরে ভিতরে, কারণ তোমার চরিত্র এত খারাপ যে তোমার কারণে মা বাবা জায়গায় জায়গায় লজ্জা পায়। তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তোমার দেহ শেষ, চরিত্র শেষ। চোখের পাওয়ার কমে যাচ্ছে, তোমার খবর নেই। কিডনি দুর্বল হতে চলছে, খবর নেই। হার্ট দুর্বল হতে চলছে, খবর নেই। ব্রেন দুর্বল, তোমার খবর নেই। কানের পার্টস দুর্বল, তোমার খবর নেই। তোমার এই যে মানুষ বলে অকাল মৃত্যু, যদিও কথাটা মিথ্যা, কিন্তু তোমার এই অকাল মরণ হবে, লিখে রাখো। আর যদি তওবা করে ঘুরে যাও, তাহলে আল্লাহ ক্ষমা করতে পারেন, কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নেই। মোবাইল দিয়া গুনাহ ছাড়া কি করেছো জীবনে বলো? কিছু শিখছো মোবাইল থেকে? যে সৌরজগৎ কেমনে বানাইছে একটু দেখি তো, গুগলে সার্চ দিয়া। জমিনটা কেমনে বানাইছে দেখি তো, মানুষ কেমনে বানাইছে আল্লাহ একটু গবেষণা করি তো গুগল থেকে। বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা এগুলো বের করে 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 মোবাইলে দিয়ে দিছে। তুমি এগুলো দেখলে তুমি না কিছু অভিজ্ঞতা হতো, কিছু জ্ঞান বাড়তো। তুমি তো তা করো নাই, বরং তোমার পুরা জিন্দেগিটাকে ধ্বংস করার জন্য যা লাগে মোবাইলে তাই করেছো। নিজেও ধ্বংস হয়েছ, অন্যের জিন্দেগি ধ্বংস করেছো। আমি যা বলতেছি খুব তোমার খুশির কথা না, তোমার কান্নার কথা। কি তোমার হাসির কথা বলছি না কান্নার কথা? তোমার যা বলতেছি এগুলো কি তোমার খুব খুশির কথা? আসলে কি মানুষ বলে না কপাল, কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবীজিও বয়ান করলে কপালে হেদায়েত আসেন। এরকম দুই একটা বেঈমানের নাম জানোনি যুবকরা, যে নবীজির বয়ানেও কালেমা পড়ে না, কিতনা বড় বেঈমান। আর কপাল যদি খুলে যায়, তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে। নাম জানো? কি নাম? এর নাম কপাল। এর নাম বস্ত্র বেহেশতের বাগানে। রসুলের হাদিস, এই প্যান্ডেলে বসার সাথে সাথে সব গুনাহ মাফ।
কিন্তু তোর কপাল এত খারাপ যে বর্ষ বেহেশতের বাগানে করতেছ মোবাইল উঁচু করে কবিরা গুনাহ। সরকারের অর্ডার ছাড়া, শরীয়তের প্রয়োজন ছাড়া এমনি ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ হারাম। তুমি না কইলেও না, হ্যাঁ কইলেও না, তোমার কথা ইসলাম চলে না। ইসলামের লাইনে তোমাকে চলতে হবে। যারা মোবাইল নিয়ে হাতে ছবি তুলতেছো হারাম কবিরা গুনাহ। কোন চালাক যদি একটু চালাকি করে বলো, না হুজুর আপনার ভক্ত তো এজন্য রেকর্ড করি, তোমার এই আকাম করার কোনো দরকার নেই। তোমার এই কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, প্রয়োজন হলে ডাউনলোড করে সকালবেলা নিয়ে নিলেই হয়ে যাবে। তুমি 50 হাত দূরে বয়া মোবাইলটা দেখাইয়া না কাম করো কেন? শয়তানে যারে ধরে কাম ধুইয়া কাম করে। আর মোনাজাতের পরে তো জিনেরা যদি মোবাইলটা নিয়েই যায়, নিশ্চিত জিন আছে নিয়েই যাবে, তাহলে তোমার এই পুরা জিন্দেগির চেষ্টা সব বৃথা, আমও গেল সালাও গেল। কি বুদ্ধিমান তুমি! দেখায় হুজুর দেখছেন আমি কত দামি মোবাইলওয়ালা। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। দুনিয়ার জগতের জন্য আপনি রহমত, আপনি মুমিনদের জন্য রহমত। নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানদের জন্য রহমত। আমার নবী পুরুষের জন্য যেমন রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী আলাদা রহমত। সমুদ্রের প্রাণীদের জন্য নবী রহমত, গর্তের পিপীলিকার জন্য নবী রহমত, উড়ন্ত পাখিদের জন্য নবী রহমত। কেমন আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে এতটা মহব্বত করি, এই মহব্বতের অংশ আর কোন নবীরে দেই নাই। মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, সুলাইমান পয়গম্বর আমার বন্ধু, আপনিও আমার বন্ধু। তবে ব্যবধানটা জানেন, সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নেই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু মজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো এ জমিন। আল্লাহ নবীকে এত কিছু দান করেছেন, নবীর মনটা দুর্বল। অন্য নবীর হায়াত অনেক বড়, উম্মতের হায়াত বড় বড়, হায়াতে তারা অনেক নেক আমল করেছেন। আমার নবীর হায়াত অনেক কম, উম্মতেরও হায়াত কম। এই অল্প হায়াতে নবী এত আমল কেমনে করবেন, উম্মতেরা এত আমল কেমনে করবেন? উম্মত না জানি অন্য নবীর উম্মতের কাছে দুর্বল হয়ে যায়। আল্লাহ বলে, নবী না না, আপনার হায়াত আর উম্মতের হায়াত যদিও কম, তবে আমি আপনার মহব্বতে বরকত দিব অনেক বেশি।
অন্য নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস ইবাদত করে যত সওয়াব পেয়ে যাবে, আমি আল্লাহ আপনার উম্মতের এক রাতের ইবাদতে ওই 1000-এর থেকেও বেশি সওয়াব দিয়ে দিব। ওই রাতের নাম জানেননি? কথা বলেন। ওই রাতের নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পারেন না সবাই? বোবায় বই লিখবেন, একটু ঠোঁট লড়াইলে কি সম্মান কমে যাবে না? 1000 মাস লাগাতার ইবাদত করে অন্য নবীর উম্মতেরা যা পাবে, আপনার উম্মত এক রাতে তার থেকে বেশি পাবে। আরো আস্তে করে বলেন, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগে না? সত্য কথা কও। একতারাটা হইলে একটু মজা পাই দিবে। তোরা তো আবার বাদ্যযন্ত্র ছাড়া শুনো না, তাও বাংলা না হিন্দি। এখন তো বাংলাটাও শুনো না, সব হিন্দি গান শুনো। এক যুবক মোবাইলে হিন্দি গান চালায় আর লাফায়। কিরে হিন্দি গান শুনো আর লাফাস কেন? অর্থ জানো? আব্বাও জানে না, আমিও জানি না, তো লাফাও কেন? কার মজা লাগে। মদিনার নবী বলেন, এর উম্মত বাদ্য যন্ত্রের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল লাগাও, এটা শয়তানের আওয়াজ। ওই আওয়াজ যত শুনবি গুনাহের স্পিড বেড়ে যাবে, গুনাহের আকর্ষণ বেড়ে যাবে। না, ওগুলো বন্ধ করে দেও। আল্লাহর প্রিয় বান্দাদের সুন্দর কণ্ঠের আওয়াজ শুনতে থাকো, তেলাওয়াত নাতে রাসূল হামদে বারি তাআলা, ওগুলো শুনবি। যুবক চোখের পানিটা পড়া শুরু হয়ে যাবে, দিলটা নরম হবে। একদিন তওবা করে বলবি, মরিয়া গেল আর গানের আওয়াজ কানে দিব না। রাতে ঘুমের মধ্যে মরণ হইতে পারে না? পারে না? আজরাইল যদি আইসা দেখে তুই গানের ওই তার কানের মধ্যে লাগায় গান শুনতে শুনতে ঘুমাইতেছ,
কি জবাব দিবি আল্লাহর কাছে? এই বেঈমানের বাচ্চাগুলোকে বুঝাইতে এত কষ্ট লাগতো না। আমার যদি খালি হিন্দুদের পাড়ায় পাঠায় দিতি, 6 মাস বয়ান করতাম, প্রতিদিন 1 ঘন্টা, সব মদিনার পাগল হয়ে যেত ইনশাআল্লাহ। তোমার ঘরে পারলাম না, খোদায় পারে না, তুমি কেমনে পারবা? গজবের করোনা দিয়েও বাঙালি সোজা হয় না। আগের বেনামাজি এখনো বেনামাজি, আগের হুজুর গো দুশ্মনী এখনো হুজুর গো দুশ্মনী, আগের সুৎখর এখনো সুৎখর। আল্লাহ কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেয় না ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিয়েছেন। একটু চিন্তা করিও, আমরা উলামায়ে কেরাম এমন পাগলের মতো তোমাদের পেছনে কেন দৌড়াই? নিজের ঘর, নিজের সংসার, নিজের পরিবারের খবরটা ঠিক মতো দিতে পারি না, তোমাদের পেছনে দৌড়াই। আজকে বয়ান তো করা দরকার ছিল চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলে, যেখানে খ্রিস্টান মিশনারিরা ধর্মান্তরিত বানায় মুসলমানদের টাকা দিয়ে। আজকে বয়ান করা দরকার পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, যেখানে মানুষকে টাকা দিয়ে কাদিয়ানি বানানো হচ্ছে। ওখানে যাওয়ার সময় কইলে মুসলমান 12টা মাস তোমাদের পেছনে ঘুরতে ঘুরতে কুত্তার থেকেও পাগল হয়ে ঘুরতেছি, না খানা আছে না ঘুম আছে। শুধু আমি একা না, সব আলেমরাও দৌড়ায়, তাবলীগওয়ালারাও দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, বক্তারাও দৌড়ায়, ইমামরাও দৌড়ায়। তোমাদের পিছনে এত দৌড়াই কেন? এরপর কতটা নরম হইয়া তোমার সামনে বয়ান করি, মনে হয় আমি তোমার টাকার কেনা গোলাম। এত নরম ভাবে বয়ান করি না যেন একটা কলবের মধ্যে তোমার কষ্ট যায়। 2-1টা কথা একটু হার্ড হয়ে গেলে আবার ফাঁকে ফাঁকে মাপ চাই নেই, মনে কোনো কষ্ট নিছো নিরে বাবারা মাফ করে দিও। আবার মোনাজাতে আল্লাহর কাছেও ক্ষমা চাই। এতটা দুর্বল হইয়া তোমার পেছনে ঘুরি কেন? তুমি আমারে বেতন দাও। এই কথা বলো না, বেতন দাও। 1 টাকাও দেও না, বরং সুযোগ পেলেই আক্রমণ, সুযোগ পেলেই ফেসবুকের বিরুদ্ধে লেখো, সুযোগ পেলেই তাবলীগের বিরুদ্ধে লেখো, চরমনের বিরুদ্ধে লেখো, দেওবন্দীদের বিরুদ্ধে লেখো, কওমির বিরুদ্ধে লেখো। এরপর আমরা আমাদের কি পরিমাণ গালি দাও, আমগো কান নষ্ট না সব আমরা শুনি, চোখ নষ্ট না সব জানি দেখি। এরপর একটা জবাবও দেই না, বরং সামনে আসলে হাত দিয়ে সালাম দেই, হাসি মুখে বুকে লাগাই। তোরে বুকে লাগাই কেন? কারণ আমার শরীরটা দুর্গন্ধ, তোর শরীরে মেশকের ঘ্রাণ। কেন? তুই যেই তালে বিড়ি টানো তো মেশকের ঘ্রাণ হওয়ার কথা। যেই পরিমাণ বিড়ি পান করো, যেই পরিমাণ গাঞ্জা খাও, নেশাগ্রস্ত থাকো, যেই পরিমাণ প্রস্রাব করে পানি নেওয়ার সময় পাও না, বিজি, পোশাকটা ধোয়ার টাইম নাই, তোর পাশে নামাজে দাঁড়াইলে আমার নামাজ ভেঙ্গে যাওয়ার উপক্রম হবে। কি কি আমারে হ্যাঁ এই আর ফেতনা। স্বামীর অনুমতি আসেনি, মহিলা কানের দুল দিছে। এক জায়গায় এরকম আমি ছাত্র জীবনে দেখছি, কালেকশন হয়েছে, মহিলা, হিন্দু মহিলারা কানের দুল নাকের ফুল দিছে। পরের দিন স্বামীরা মামলা দিয়ে দিছে পুরো কমিটির বিরুদ্ধে। হাসেন কেন মিয়া? স্বামীর অনুমতি নিয়েন, পেছে পড়বেন পরে। দুনিয়া এখন আর দুনিয়া নেই, সব ঝামেলা। দেখেন না, এমনি আমরা বিক্ষোভ করে ভিক্ষা করে খাই। কানের দুল, হাতের দুল সব যদি দিয়ে দেয়, স্বামী তো মাইনে নাও, বড় কঠিন হয়ে যায়। এবার ঝগড়া লাগবো, কেন শেষ পর্যন্ত তোর তালাক দিয়ে দিলাম, তুই হুজুর লগে যা। অসম্ভবের কিছু আছে? বেজাবেন না, রাগ করবেন না, এই স্বামীর অনুমতি নিয়ে নিন। ভাইরা আমার, পৃথিবীর কোন মানুষ যদি মাদ্রাসায় 1 টাকাও না দেয়, আল্লাহ হেফাজতের জিম্মা নিজে নিয়েছেন, কোনো টেনশন নেই।
আল্লাহ দিন হেফাজত করবেন। যদি আমরা গাদ্দারি করি, আমরা আল্লাহ বিদায় করে নতুন আরেক দল বের করবেন দিন হেফাজতের জন্য। বুঝেন না? 10 পৃষ্ঠার আদর্শ লিপির মুখস্থ এক হাফেজ নেই। আর সেদিন এক হাফেজের মাথায় পাগড়ি দিলাম, বয়স 8 বছর, 6 মাসে হাফেজ হয়ে গেছে। কার কুদরত? দিন হেফাজত করবেন আল্লাহ। তবে চেষ্টা করা লাগবে না? আমাদের চেষ্টা করতে হবে। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। এরে যুবক, বালিশে মাথা লাগে একটু চিন্তা করিও। হুজুরদের পক্ষে আমরা কিছুই করি না, এরপরও হুজুরের আঙ্গ পেছনে এত কষ্ট করে কেন, দৌড়ায় কেন? একটু চিন্তা করিও বাবা। একটা গালিও দেই না, বিরুদ্ধে কথাও বলি না। এই যে এতক্ষণ চিল্লায় বয়ান করতেছি, কথা বলার মতো কষ্টের কোনো কাজ জমিনে আর একটাও নাই। ও আল্লাহর গোলাম, একটু চিন্তা করিও। তোমাদের পেছনে তো মেহনত কেন করে উলামায়ে কেরাম? ও বাবা, একবারও কিন্তু বলি না আমগো মতো হুজুর হতেই হবে, না হয় জাহান্নামে যাবা। একবারও কিন্তু বলি না স্কুল কলেজ ছেড়ে দিতেই হবে, মাদ্রাসায় পড়ে হুজুর হও, না হয় জাহান্নামী। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি না তাবলীগ করতেই হবে, যদি না যাও জাহান্নামী। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় পড়তেই হবে, না হয় জাহান্নামে যাবা। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি পীরের কাছে যদি না যাও জাহান্নামে যেতেই হবে। ও আল্লাহর বান্দারা, কতটা চিন্তা ভাবনা করে বয়ান করতে হয়। এই ময়দানটা কত যে কঠিন। মসজিদের মধ্যে তাবলীগওয়ালারা যদি আমাকে ডাইকে বলেন গো বয়ান দেন, এক লাইনের বয়ান, কোনো পেরেশানি নাই। পীর সাহেবের মুরিদরা যদি আমার বয়ানে বসায় দেয় এক লাইনের বয়ান, ভিন্ন কোনো পেরেশানি নেই। কিন্তু ময়দানটা বড় কঠিন। এখানে তো এক লাইনের মানুষ না, আওয়ামী লীগের লোক আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ বাসদ অসৎ আছে, নাই? যারা আমারে কাফের না কইলে কলিজা ঠান্ডা হয় না। এই আল্লাহর বান্দাও চিপা গলির পেছনে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে হাফিজ সাহেব কি বলে শুনি। আছে না? না, এতগুলো মানুষের লাইনের অন্তর ঠিক রাইখা বয়ান করা বড় কঠিন বিষয়। এরপর মুখস্থ করা কোনো বয়ান নেই যে লেখা নিয়ে আসছি এই কথা, এই তারপরে এই দেশকে বয়ান করব না। আল্লাহর উপরে ভরসা করে বসছি। অনেকে আপনারা মনে মনে ভাবেন বক্তার ইলম আর আমলে বুঝি বয়ান ভালো হয়, খোদার কসম না, না, না। বক্তার বয়ান হয় আকর্ষণ, আর ভালো মন্দ যাই হয় শ্রোতাদের মোহাব্বত আর কলবের আকর্ষণে বয়ান হয়। আপনাদের অন্তরের চাহিদা দোয়ার কলবের আকর্ষণ। ও আল্লাহর বান্দারা, স্কুলে যারা পড়ো রে যুবক, পড়ো, কোনো বাধা নাই। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তারি পড়ো, আল্লাহর শুকর আদায় করি। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হও, দোয়া করি। তবে আমার দাবি, তুমি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মুরব্বীরা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনদিন তোমার কলিজার শিক্ষক যেন কষ্ট না পায়। যদি একটু কষ্ট পাইয়া বরদোয়া আসিয়া যায়, আল্লাহর কসম তোমার জীবনটা বিফল হয়ে যাবে। হঠাৎ তুমি পাগলের মতো হয়ে যাবে। ও যুবক, ইঞ্জিনিয়ার হও, তবে বেয়াদব হইও না। ডাক্তার হও, বেয়াদব হইও না। আদৌ বলা আদর্শের একজন ডাক্তার হইয়া সম্মানিত জীবন যাপন করো। মরিয়া গেল মানুষ দোয়া করবে।
আর ওই সম্মানের ডাক্তার যদি হতেই চাও, দুইটা পুঁজি লাগবে, না হয় তোমার সম্মানের জীবন খুঁজিয়াও পাবা না, জায়গায় জায়গায় জুতার বাড়ি খাইবা। ওই দুইটা পুঁজি তোমার অবশ্যই লাগবে। এক পুঁজি হলো তোমার জীবনের সুস্থতা, দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র। তুমি চরিত্র ভালো, অসুস্থ, কোথাও তোমার কাজ হবে না, তোমারে সবাই বলবে বের করো, প্রতিষ্ঠান ধ্বংস হবে এর কারণে। এমনকি তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবা, কেউ তোমার দিকে তাকাবে না, অন্তরে ঘৃণা করবে। দ্বিতীয়, তুমি সুস্থ কিন্তু চরিত্র তোমার খারাপ, তুমি ডাক্তারও যদি হও, তাসলিমার মতো জায়গায় জায়গায় জুতার বাড়ি খেতে হবে। ও যুবক আল্লাহর গোলাম, অথচ তোমার ভিতরে এমন গুণ আল্লাহ দান করেছেন, তোমার আলো দিয়ে